আল্লাহ পাক বলছেন ইসলামী রাজনীতির বয়ানের ক্ষেত্রে এটা সমস্ত ইবনে তাইমিয়ার আসিয়াতুশ শরঈয়া, মাহমুদুল আল আহকামুস সুলতানিয়া সহ রাষ্ট্রবিজ্ঞান যত বই আছে সব বইয়ের মধ্যে লেখা আছে নেতৃত্বের কথা, খেলাফতের কথা, সিয়াসত শরীয়তের কথা। ওখানে আয়াত যেটা আছে সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলুল আমর, উল আমর হচ্ছে কারা? উল আমর হচ্ছে যারা রাজনৈতিক কর্তৃপক্ষ, পলিটিক্যাল কর্তৃপক্ষ। এই পলিটিক্যাল কর্তৃপক্ষ ব্যর্থ হলে কিতাবে লেখা আছে সেকেন্ড উল আমর হচ্ছে কি? উলামায়ে কেরাম। অর্থাৎ মুসলিম সমাজের রূপটা হবে এরকম, যারা রাজনৈতিক পলিটিক্যাল লিডারশিপ তারা হবে অথরিটি। তারা কি হবে? অথরিটি। তারা ইসলামী আইন, শাসন, সংস্কৃতি এগুলো তারা নেতৃত্ব, তারা চালাবে এগুলো। কিন্তু তারা যদি মুরতাদ হয়ে যায়, তারা যদি বেঈমান হয় বা তারা যদি গাফলতি করে, তারা দায়িত্ব আদায় যদি না করে, তখন অল্টারনেটিভ সমাজের মধ্যে আরেকটা কি তৈরি হবে? একটা, এটাকে কি বলা হয়, ওই যে ডিপ স্টেট না, এটাকে বলা হয় শেডু নাকি শেডু গভর্নমেন্ট, বা একটা ছায়া একটা সরকার প্রতিষ্ঠা হবে। সেখানে ছায়া উলুল আমর রাষ্ট্র একটা বলে, কিন্তু ওলামায়ে কেরাম মানুষকে বলেছে তোমরা এটা মানবে না, এই সিলেবাস তোমরা পড়বে না। জনগণ পরদিন স্কুলে গিয়ে আর সিলেবাসটা পড়তেছে না, ঠিক আছে। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ বলতেছে তোমরা এটা করো, ওলামায়ে কেরাম বলে দিল যে তোমরা এটা আল্লাহর আইনের বিরুদ্ধে, বলছে এটা মানলাম। এই যে একটা শেডু উলুল আমর প্রতিষ্ঠা হবে, এটা কি করবে? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা মক্কায় করছিলেন, হযরত এই মূসা যেটা কোথায় করছিলেন, যেটা এই মিশন করছিলেন, এই উলুল আমর সেকেন্ড উলুল আমর, এর হচ্ছে কি সেকেন্ড উলুল আমর। এই সেকেন্ড উলুল আমর ফার্স্ট উলুল আমরকে দাওয়াত দিবে। কি দিবে? দাওয়াত দিবে। দাওয়াত দিতে 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 কি হবে? এই সমাজের মধ্যে একটা বিভক্তি তৈরি হবে। কি তৈরি হবে? বিভক্তি হবে। একজন আবু জেহেল থেকে যাবে, আরেকজন কে থাকবে? হামজা থাকবে, ঠিক আছে। আবু জেহেল ভার্সেস হামজার মধ্যে কি হবে? লড়াই হবে। একদিকে ওমরুল খাত্তাব থাকবে, আরেকদিকে আবু লাহাব থাকবে। একদিকে আবু জেহেল, একদিকে আবু লাহাব, একদিকে কি? হামজা। সমাজ বিভক্ত হবে। সমাজের মূল জায়গায় বিভক্ত হবে। কাদের দাওয়াতে? ইসলামের দাওয়াতে। আমি মাদ্রাসা বানাবো না, খানকা বানাবো না, আমি সমাজটাকে ধরবো। আমি এই জাহেলি সমাজকে আমি বিভক্ত করে দেবো, বিভক্ত করে দেবো। তারপর হিজরত আছে, জমা আছে, এইভাবে দেখবেন আস্তে আস্তে বদর ময়দানে কি হলো? এই সমাজের মূলধারার এই সমাজের মূলধারার আরেকটা অংশ মুখোমুখি হয়ে গেল। কি হয়ে গেল? এইভাবে হক বাতিল মুখোমুখি হবে, নিজেদের মধ্যে মুখোমুখি হয়ে এক পর্যায়ে হক কিন্তু বিজয়ী হবে। এটা হচ্ছে পদ্ধতি।